বিয়ে বাড়িতে টেবিল চেয়ার বসিয়ে উপহার গ্রহণ করাকে হোটেল ব্যবসা ও চাঁদাবাজি দাবি করেছে চিরসবুজ সোসাইটি অব বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন। বিয়ে বাড়িতে ঢুকার সময় দেখি যে সামনে একটা টেবিল দিয়ে রাখছে, এই টেবিলটাতে কিন্তু লেখা থাকে বর কনে, এটা না দিলে এটা সামনে দিয়ে লজ্জা যাওয়া যায় না। সম্প্রতি চাঁদপুরে মানববন্ধন র্যালি ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। আমরা সারা দেশব্যাপী প্রত্যেকটা জেলায় আমরা এই প্রোগ্রামটা চালিয়ে দেবো ইনশাল্লাহ। গেল 27 জানুয়ারি সংগঠনের চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী মুকুলের বোনের বিয়ে হয়। বোনের বিয়েতে কোনো ধরনের উপহার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে ব্যানার লাগান মুকুল। তার সিদ্ধান্তকে পরিবারের অন্য সদস্যরাও সমর্থন জানান। সেখান থেকে শুরু হয় বিয়ে বাড়িতে টেবিল না বসানোর এই আন্দোলন। আমার ভাই আমার বিয়ে থেকে শুরু করেছে, যেটা সারা দেশে সারা ফেলেছিল। এটা আন্দোলনটা এখান থেকে শুরু হোক, যাতে কেউ আমার বোনের বিয়েতে আসার জন্য একটু দ্বিধাদ্বন্দ্বে না ভুগ, কে কি দিবে না দিবে। আমার বিয়েতে নিম্নবর্তী উচ্চবর্তী সব শ্রেণীর লোকেরাই আসতে পেরেছে, কারণ এখানে প্রথম থেকে নিষিদ্ধ ছিল যে বিয়ে বাড়িতে উপহার আনা নিষিদ্ধ। 11 মার্চ দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে নিজেদের দাবির পক্ষে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করে সংগঠনটি। র্যালিটি সংগঠনের প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম সিদ্দিকী মুকুলের নেতৃত্বে বাবুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে কয়েকজন বক্তব্য রাখেন। আমাদের আন্দোলনটা আপনারা দেখেছেন যে বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে হোটেল ব্যবসার বিরুদ্ধে মূলত আমাদের এই আন্দোলন। বিয়ে বাড়িতে উপহার এটা কিন্তু জনমকে জনম চলে আসছে, কিন্তু এটা দিনকে দিন এখন একটা অপসংস্কৃতি দাঁড়িয়েছে যে এই গিফটটা আগে ছিল খুব স্বল্প প্রকৃতির, সামান্য কিছু কলস বদনা এগুলো ছিল। কিছু কিছু লোককে নির্দিষ্ট করে দাওয়াত দেওয়া হয়, কার্ড দেওয়া হয়, যার কাছ থেকে কিছু পাওয়া যাবে। অথচ ঘরের পাশে বাড়ির পাশে আত্মীয় স্বজন তাদেরকে কিন্তু দাওয়াত দেওয়া হয় না, কারণ তাদের কাছ থেকে কিছু পাওয়া যাবে না। এই যে সামাজিক একটা বৈষম্য তৈরি হয়েছে আমাদের এই সমাজে, এটার কারণে মানুষ বিব্রত হয়। বক্তারা অভিযোগ করে বলেন, টাকার লোভে বিয়ে বাড়িতে ধনী আত্মীয়দের দাওয়াত দেওয়া হলেও আর্থিকভাবে দুর্বল আত্মীয়দের অবহেলা করা হয়। এমন সামাজিক বৈষম্যের বিপক্ষে করা প্রতিবাদও জানান তারা। জামাই বাজার নিষিদ্ধ হোক, এই যে পোশাক দেওয়া, বরের পক্ষকে পোশাক দেওয়া, এটা মেয়ের বাবা মায়ের উপর এটা টর্চার, এটা অত্যাচার। তবে বিয়ে বাড়িতে উপহারের বিরোধিতা করলেও তারা মনে করেন গরিব অভিভাবকদের জন্য উপহারের প্রয়োজন আছে, কিন্তু অনুরোধ করে দাওয়াত দিয়ে টেবিল বসিয়ে কৌশলে টাকা আদায়ের মানসিকতাকে বর্জন করার পরামর্শ দেন তারা। অনেক গরিব ফ্যামিলি থাকে, তাদেরকে আপনি গিফট হিসাবে দিতে পারেন, সেটা গোপনে দেন, কিন্তু আপনি একদম কাগজে কলমে লিখে রাখতেছেন, যার কারণে যে 500 টাকা দেওয়ার কথা সেও বাধ্য হয়ে 2000 টাকা দেওয়া লাগতেছে। এছাড়াও জামাই বাজার, আড়াইয়া বাজারের নামে সামাজিক বিভিন্ন অপসংস্কৃতি বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে ছেলেকে উপহার দেওয়ারও বিরোধিতা করেন সংগঠনের নেতাকর্মীরা। জামাই বাজার নিষিদ্ধ হোক, এই যে পোশাক দেওয়া, বরের পক্ষকে পোশাক দেওয়া, এটা মেয়ের বাবা মায়ের উপর এটা টর্চার, এটা অত্যাচার। চিরসবুজ সোসাইটি অব বাংলাদেশের দাবি, বিয়েতে প্রচলিত উপহার গ্রহণের এমন সামাজিক রীতি নিম্নবিত্ত মানুষের উপর বাড়তি চাপ তৈরি করে।